আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেই বিষয়টি হচ্ছে, আমি এমন একটি সময় অতিবাহিত করেছি যে সময়টি অনেক কষ্টের ছিল। বিশেষ করে আর্থিকভাবে অনেক সংকটে ছিলাম। পরে একটা বিষয় চিন্তা করলাম যে তো দুশ্চিন্তা করে কোনো লাভ নেই, পরিশ্রমের পাশাপাশি যদি আমি একটা আমল করি তাহলে কেমন হয়। তো প্রিয় দর্শক, যেমন চিন্তা তেমন কাজ। পরিশ্রমের পাশাপাশি একটা আমল করলাম। আল্লাহর অশেষ রহমত যে আমার সেই আমলটা এত সুন্দরভাবে আল্লাহ তাআলা কবুল করছেন, যেটা আমি অত্যন্ত আনন্দিত। এবং আমার যে পরিশ্রম, আমার যে আর্থিক সংকট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সহজেই দূর করে দিয়েছেন। প্রিয় দর্শক, আমার অনেক টাকা ঋণ ছিল। আমি এই আমলটি করার কারণে আমার ঋণগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি সহজে পরিশোধ করার তৌফিক দিয়েছে। দর্শকবৃন্দ, যে আমলটি আমি করেছিলাম, হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতিনিয়ত এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করবেন। এবং ঋণ থাকলে, পাহাড় সমপরিমাণ যদি ঋণ থাকে, তাও সেই ঋণ পরিশোধ করার তৌফিক আল্লাহ তাআলা করে দেবেন। প্রিয় দর্শক, দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আমার যখন মনে হয়েছে তখন পাঠ করছি, নামাজের পরে, সকাল সন্ধ্যায়, যখন মনে হয়েছে তখন সবসময় পাঠ করছি এবং মনে মনে চিন্তা করছি যে আল্লাহ আমার ঋণ পরিশোধ করার তৌফিক দাও আল্লাহ। এইভাবে আপনার যখন মনে হবে দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এইভাবে যদি আপনি আমলটি করতে পারেন, পাশাপাশি যদি আপনি পরিশ্রম করেন, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনার সেই হতাশা, ঋণগ্রস্ততা আল্লাহ তাআলা দূর করে দেবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।